এই যে সারা মানে দেশে এবং দেশের বাহিরে, দেশের অভ্যন্তরে আর বাংলাদেশের বাইরে সারা বিশ্বে যে একটা যুদ্ধ একটা ভাব চলতেছে এবং অরাজকতা চলতেছে, সব ধর্মের মধ্যে, সব মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক, আমরা এটাই চাই, আমরা এটাই প্রার্থনা করেছি। এবং আমি প্রার্থনা করছি পৃথিবী আজকে শান্তিময় হোক, শান্তি বিরাজ করুক, পৃথিবীর যুদ্ধ হানাহানি এই নিঃশেষ হয়ে যাও। আমি আজকে ফেসবুক সেটাও লিখছি, শান্তি শীতল শান্তিতে পৃথিবীর ছায়া আসুক, হানাহানি কাটাকাটি এগুলো বাদ দিয়ে পৃথিবীর সকল বাণিজ্য সকল জাতি শ্রেণীর প্রতি আমরা শান্তিতে বসবাস করতে পারি, এটা এই প্রার্থনা করি। বিশ্বের শান্তির জন্য আমরা আজকের বৈশাখী পূর্ণিমার দিন আমরা বুদ্ধদেবের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই সুখী শান্তিতে আজকে বসবাস করতে পারি। গৌতম বুদ্ধর জন্ম, বৌদ্ধত্ব লাভ, মৃত্যু, এই তিনটা স্মৃতি জড়িত আজকের এই দিনটা। তার সাথে আরও এই যে প্রতিকৃতি গৌতম বুদ্ধের 100 বছর পূর্তি উপলক্ষে আমরাও আবার এই বৌদ্ধ পূর্ণিমার সাথে একসাথে উৎসব অনুষ্ঠিত পালন করি আর কি। আমরা আবার এই অনুষ্ঠানের উপলক্ষে আমি প্রার্থনাও করছি সারা পৃথিবী যেন একটা শান্তিময় পরিস্থিতি হোক এবং আমাদের এই বাংলাদেশ একটা শক্তিশালী অর্থনৈতিক দিক এবং বাংলাদেশের জনগণ যেন সুখে শান্তিতে আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই বাস করতে পারি, এই কামনা করি। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে এবছর বুদ্ধের এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আরও বিশেষ আমাদের সংযুক্ত হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বুদ্ধের প্রতিবিম্ব রয়েছে, এই বুদ্ধের প্রতিবিম্বের 100 বছর জয়ন্তী উপলক্ষে আমরা এবছর 3 দিন ব্যাপী অনুষ্ঠান করেছি। 9 মে থেকে আজকে 11ই মে পর্যন্ত আমরা অনুষ্ঠান করতেছি। এই অনুষ্ঠানে আমাদের ছিল উপশব্দ গ্রহণ, তারপর প্রাব্যজা গ্রহণ এবং অষ্টশীল পঞ্চশীল গ্রহণ এবং ধর্ম আলোচনা এবং বিহার প্রদক্ষিণ এবং আমাদের বোধিবৃক্ষে বিকালে জল দিলে আমরা অনুষ্ঠানটি শেষ করব। আমি মনে করি আমাদের দেশের মানুষ সকলেই মৈত্রী প্রিয়, সকলে ভালোবাসার প্রিয়। আশা করি সকলে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে সকল ধর্মের মানুষ একত্রিতভাবে এই দেশে বসবাস করার একটি সুন্দর একটি পরিবেশ গঠন করবে।